অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নাকি ইন্ডিয়ান বোলাররা বল ট্যাম্পারিং করেছে। মানে সোজা বাংলায় বলতে গেলে টিম ইন্ডিয়ার বোলাররা নাকি চিটিং করে জিতেছে। এমনই বড়সড় অভিযোগ করছেন একজন প্রাক্তন ক্রিকেটার। কে সেই প্রাক্তন ক্রিকেটার, কি অভিযোগ আনছেন তিনি, আর এই অভিযোগ কতটা সত্যি, সবকিছুই জেনে নেব আজ এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি অগ্নি, ওয়েলকাম ব্যাক টু ক্রিকম্যানিয়া। রোহিতদের ম্যাচে নাকি চোখ খুলে রাখা উচিত আম্পায়ারদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটাররা নাকি বল বিকৃত করেছিলেন, এমনই অভিযোগ তুলছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। অস্ট্রেলিয়াকে 24 রানে হারায় ভারত। সেন্ট লুসিয়ার মাঠে সেই জয়ের পরে সেমিফাইনালে জায়গা হয় রোহিত শর্মাদের। এই পাকিস্তানিরা জবে থেকে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, তবে থেকেই তাদের মাথা কোনো কাজ করছে না, একদম পুরো মাথা নষ্ট। সকাল সন্ধ্যা তাদের মিডিয়ার কাছে জাস্ট মুখ দিয়ে হাঁকছে। কথায় বলে চোরের মায়ের বড় গলা। যে পাকিস্তানি প্লেয়াররা ম্যাচ ফিক্সিং, বল ট্যাম্পারিং এসব কাজের জন্য পুরো ওয়ার্ল্ডে ফেমাস, পুরো ওয়ার্ল্ডে সবাই চেনে, সেই পাকিস্তানি দলের প্রাক্তন ক্যাপ্টেন ইনজামাম উল হক অভিযোগ করেছেন যে আর্শদীপ সিং যেভাবে রিভার্স সুইং করাচ্ছিলেন আর নতুন বলে নাকি করা সম্ভবই না। পুরোনো বলেই রিভার্স সুইং হয়, কিন্তু টি-20 ক্রিকেটে বল খুব বেশি পুরনো হয় না, তাই তাতে রিভার্স সুইং করানো নাকি খুব কঠিন। এছাড়াও বলেছেন আর্শদীপ বল করার সময় মানে 16তম ওভারে রিভার্স সুইং পাচ্ছিলেন, বল কিন্তু তখনও নতুন ছিল। এত তাড়াতাড়ি রিভার্স সুইং কী করে পাওয়া যায়, কী করে সম্ভব? 12-13 ওভার থেকেই বল রিভার্স সুইং করছিল। আম্পায়ারদের অবশ্যই চোখ খুলে রাখা উচিত যখন ভারতীয় বোলাররা বোলিং করছে। ইঞ্জি ভাইয়ের এই স্টেটমেন্ট শোনার পর থেকে আমি আমার হাসি চেপে রাখতেই পাচ্ছি না। আসলে হেরে হেরে এদের মাথা ঠিকঠাক কাজ করছে না। ছোট থেকে ইঞ্জি ভাইয়ের খেলা দেখে বড় হয়েছি, কত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেছি যেখানে ইঞ্জি ভাই ক্যাপ্টেন্সি করেছে। 2007-এর ওয়ার্ল্ড কাপের কথাও আমার ক্লিয়ারলি মনে আছে, যেখানে পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে ফার্স্ট রাউন্ডেই বিদায় নিয়েছিল। আর তারপরে পাকিস্তান টিমের তৎকালীন কোচ বব উলমারের ডেড বডি পাওয়া গিয়েছিল বাথটবের মধ্যে। এই ঘটনা নিশ্চয়ই অনেকেরই মনে আছে এখনো, যে রহস্যের সমাধান আজ পর্যন্তও হয়নি। সেই সময়েও ক্যাপ্টেন ছিল মিস্টার ইনজামাম উল হক। সেই ইঞ্জি ভাইয়ের বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, মানে ইঞ্জি ভাইয়ের ইঞ্জিন এখন গড়বড় করছে, সোডিয়াম পটাশিয়াম লেভেল ওঠানামা করছে, তাই এসব হয়তো ভুলভাল বকছে। মাই ডিয়ার ইঞ্জি ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, আমাদের বোলারদের নাম বুমরা, আর্শদীপ, সিরাজ, যারা এখন ওয়ার্ল্ড ক্রিকেটের বেস্ট বোলিং লাইন আপ, যারা যে কোনো টাইমে যে কোনো সিচুয়েশানে দুরন্ত বোলিং করে যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আর প্রমাণ 2023 ওয়ার্ল্ড কাপে সবাই পেয়েছে, আর এখন 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও সবাই পাচ্ছে। মানছি আপনাদের বোলিং অ্যাটাক একসময় ওয়ার্ল্ডের সেরা ছিল, যখন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, উমর গুল, সোহেল তানভীররা খেলতো, পাকিস্তানকে ম্যাচ জেতাতো। কিন্তু আপনি নিজের টিমের দিকে একবার তাকিয়ে দেখুন না, আপনাদের শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রব এখনকার মডার্ন ডে ক্রিকেটে পাতে দেওয়ারও যোগ্য না। এরা জিম্বাবুয়ে, নেপাল, কানাডা এসব টিমের এগেনস্টে উইকেটের পর উইকেট নেয়, আর বিরাট রোহিতদের সামনে পড়লে প্যান্ট ভিজিয়ে ফেলে। মনে আছে তো আপনার, মনে আছে তো 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপের কথা? বিরাট একাই শেষ করে দিয়েছিল আপনাদের বোলিং লাইন আপকে, ইম্পসিবল ম্যাচ জিতিয়েছিল, আর আপনাদের টিমকে পুরো গো ডাউনে করে দিয়েছিল। তখন কি আপনার মনে হয়েছিল যে বিরাট কোহলি ব্যাটে স্প্রিং লাগিয়ে খেলতে এসছে? আপনাকে তো পাকিস্তান বোর্ড চিফ সিলেক্টর বানিয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু টিম সিলেকশনে কি যেন ঘাপলা করেছিলেন, তার জন্য আপনার উপর ইনভেস্টিগেশনও করেছিল বোর্ড, আর আপনাকে সরিয়েও দিয়েছিল। তাই আয়নার সামনে দাঁড়ান, সবাই আপনাদের মতো চোর চিটিংবাজ কিন্তু নয়। তাই আপনাকে একটা সাজেশন দিচ্ছি, এই বুড়ো বয়সে এসে এইসব হাস্যকর কথা বলে নিজেকে গান্ডু প্রমাণ করার আর বিন্দু মাত্র কোনো প্রয়োজন নেই। অন্তত আমার তো এটাই মনে হয়। ঘরে বসে এখন টিভি দেখুন, টিভিতে ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখুন, ইন্ডিয়া যদি সেমিফাইনাল জিতে তাহলে ফাইনাল দেখুন, আর বসে বসে কাঁদতে থাকুন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইঞ্জি ভাইয়ের কি ইমিডিয়েট মেন্টাল হসপিটালে যাওয়া উচিত? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।